মালিক ফেরেশতা ডাকতে বলবেন, এই জাহান্নামীরা, আমরা সহযোগিতা করা সাহায্য করা ক্ষমতা আমার নাই, তবে একটা নাম আমি স্মরণ করে দিতে পারি, ওই নামে ডাকো, দেখো তোমাদেরকে সহযোগিতা সাহায্য বা সহযোগিতা করেনি। কোন নামটা কি? ডাক দিয়ে বলল, ও জাহান্নামীরা, নামটা হলো আল্লাহ। আল্লাহু আকবার বলে এবার জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তৃতীয়বারের মতো 1000 বছর পর্যন্ত কান্দে ডাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। 1000 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিবেন, ওরে বান্দা, ওরে নাফরমান বান্দা, কেন রে, কেন কাঁদতেছ, ডাকতেছ? দুনিয়াতে আমার কথা শোনে, আমার হুকুম মানো নাই, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাকে একটু, আমাদেরকে একটু বাঁচাও, বাঁচাও। আল্লাহ তাআলা ডাকতে বলবে, না না, জাহান্নাম থেকে বাঁচানো যাবে না, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা মিনাল বায়ান মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى على آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আইরন ঐতিহ্যবাহী ইসলামিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি দিগারে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দা নিছেন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ধরনের ফিতনা থেকে, ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান, বেহেশতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া হিসাবে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আমার বয়ান বেশি লম্বা করব না, আমি আমার আয়াতের দিকে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সম্পর্কে আলোচনা করলে এর আনুষঙ্গিক কিছু আলোচনা করতে হয়।
আর আনুষঙ্গিক আলোচনা করলে মানুষে বুঝতে পারে আয়াতের মধ্যে কি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন। আমরা যারা দুনিয়াতে আছি, যারা চাকরি করি, আমরা এই কথা ভাবি আর মনে করি যে চাকরি মনে আমার কাজ, আমি আমার চাকরি চালায় যাইতেছি। আর যারা ব্যবসা করে তারা মনে করে ব্যবসায়ী বুঝে আমার কাজ, তারা ব্যবসা প্রতিদিন চালায় যাইতেছে। যারা কৃষি কাজ করে তারাও মনে করে কৃষিকাজ বুঝে আমার কাজ, এই তাদের কৃষি কাজ চালায় যাইতেছে। যারা দোকানদারি করে, যারা রিক্সা চালায়, গাড়ি চালায়, তারা মনে করে এই গাড়ি চালানো বুঝে আমার কাজ, তারাও গাড়ি চালায় যাইতেছে। কিন্তু হঠাৎ একদিন এই চাকরিওয়ালা, ড্রাইভারওয়ালা, কৃষিওয়ালা, যারা কৃষি কাজ করে তারা এবং ব্যবসাওয়ালা, এই তাদের কাজ চালায় যেতে হঠাৎ তারা মৃত্যুবরণ করতে হয়। কি করে? আর আমরা মনে করি আল্লাহ তাআলা মনে আমাকে চাকরির জন্য মনে দুনিয়াতে পাঠাইছেন। যারা ড্রাইভারি করে মনে করে ড্রাইভারি করার জন্য বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। যারা কৃষি কাজ করে তারা মনে করে কৃষি কাজ করার জন্য বুঝে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। যারা ব্যবসা করে তারা মনে করে ব্যবসার জন্য বুঝে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। না, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ও চাকরিওয়ালা, আমি তোমাদেরকে চাকরি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। ও ব্যবসাওয়ালা, দুনিয়াতে ব্যবসা করবো এই জন্য আমি তোমাদেরকে বানাই নাই। ও কৃষকরা, দুনিয়াতে কৃষি কাজ করবা এই জন্য আমি বানাই নাই। ও ড্রাইভারওয়ালা, তুমি মনে করো ড্রাইভারি করবা দুনিয়াতে, এই জন্য আমি বানাই নাই। আর দুনিয়াবাসীরা তোমার লক্ষ্য করে শুনে রাখো, ও দুনিয়াবাসীরা, ও আমার বান্দারা, তোমরা ভালো করে শোনো, লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কি একটা নবশিশু দুনিয়াতে আসিয়া দুনিয়াতে জন্মগ্রহণ করে 1 ঘন্টা পরে মারা গেছে, ওই নবশিশুকে আমি অযথা সৃষ্টি করি না। এমন কি একটা শিশু দুনিয়াতে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 5 বছর 7 বছর থেকে মৃত্যুবরণ করেছে, এটাকেও আমি অযথা সৃষ্টি করি নাই। আর আমি, হে ব্যবসাওয়ালা, ব্যবসা করো, আমি ব্যবসার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই। একথা তোমরা ধারণা করো না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অযথা বিনা কারণে সৃষ্টি করেছি, তোমাদেরকে অযথা আমি সৃষ্টি করি নাই। এখন প্রশ্ন হলো, একটা শিশু বাচ্চা 1-1.5 ঘন্টা পরে মারা যায়, এটাকেও আল্লাহ তাআলা বিনা কারণে অযথা সৃষ্টি করে না। এই শিশু বাচ্চা কি কাজে আসবে? এই শিশু বাচ্চা দুনিয়া থেকে চলে যাবে, তাকে কবরে শোয়াই দিবে, আর এই শিশু বাচ্চা আমাদের কি কাজে আসবে? এটা তো বুঝে আসে না আমার ভাইরা। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, এই শিশু বাচ্চাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাশরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করে বলতে থাকবেন। সমস্ত মানুষগুলো ইয়া নফসি করে বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই কানবে কি কানবে না? একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা, মহব্বতে জুড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের মধ্যে যখন সমস্ত মানুষ উঠবে, হাসরের মাঠের ভয়াবহগুলো দেখে সবাই আনুসি করে বলতে থাকবে আর কাঁদতে থাকবে। হাসরের মাঠের মধ্যে কান্না আরম্ভ হয়ে যাবে। তখন ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা দুনিয়াতে এসে 1-1.5 ঘন্টা পড়ে, যে সমস্ত মাসুম বাচ্চারা কাজে লাগবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা আমার, ওই মাসুম বাচ্চারা হাসরের মাঠে যখন পেয়ালা নেয়া, হাউজে কাউসারের পানি পেয়ালা নেয়া যখন ঘুরতে থাকবেন, তার মা বাবাকে তালাশ করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওরে মাসুম বাচ্চা, তুমি তোমার মাকে চিনবানি? আল্লাহ আমি চিনুম। 1-1.5 ঘন্টা পরে মারা গেলে এই বাচ্চাটাও বলবে, আল্লাহ মাকে আমি চিনি। তো সুবহানাল্লাহ করেন না? হাসরের মাঠে যে মাকে তালাশ করতেছ, তুমি তোমার মাকে তালাশ করে পাইবানি, তোমার মাকে চিনবানি। এই মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার মাকে চিনব, তুমি কিভাবে চিনবা? আল্লাহ তাআলা তাকে, এই মাসুম বাচ্চাকে পরীক্ষা করার জন্য একটা ফেরেশতাকে তার মার সুরত ধরাইয়া তার সামনে পাঠাইবেন। ওই মাসুম বাচ্চা তার মার সুরতওয়ালা একটা মহিলা যখন দেখবেন, ওই মহিলার কাছে যাইয়া চেহারা দিয়ে তাকাইবে। চেহারা দিকে যখন তাকাইবে তখন সে বুঝতে পারবে তার মার মতো দেখা যায়। এই মাসুম বাচ্চা তার মার কোলে উঠতে দেরি হবে, কিন্তু এই মাসুম বাচ্চা তার মার কোল থেকে নামতে দেরি হবে না। আমার ওই মহিলা ডাক দিয়া বলবে, তুমি আমার কোলে উঠছো, নামো কিভাবে, কেন নামো? মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে, না না, তুমি আমার মা হইতে পারো না, তুমি আমার মা না। সামনে দিয়ে পারবে, দূরতে থাকবে। এই মাসুম বাচ্চা দূরতে দূরতে তার মাকে তালাশ করে পাইবেন। গিয়ে দেখবে তার মা হাসরের মাঠে একটা কিনারার মধ্যে দাঁড়ায় রয়েছে। মাকে দেখে লাফ দিয়ে আমার কোলে উঠতে চাবে। ওই মহিলা বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। এবার মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি কি আমাকে চিনো না? আমি তোমার ওই সন্তান। 1 ঘন্টা পরে যে আমি মৃত্যুবরণ করেছিলাম, 7 বছর পরে যে আমি মৃত্যুবরণ করেছিলাম, আমি তোমার ওই সন্তান মা। যখন এই মাসুম বাচ্চা বলবে, মাও চিনতে পারবে। মা তার সন্তানকে যখন কুলে নিবে, নেওয়ার পরে সন্তান মাকে লইয়া আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজিরা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওরে শিশু বাচ্চা, তোমার মাকে তুমি কিভাবে চিনেছো? এবার শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা আমাকে জন্ম দিতে যাইয়া যে পেরেশানি করেছে, যে কষ্ট করেছে, কষ্টের কারণে আমার মা শরীর থেকে যে গামগুলো বের হয়েছে, আমার মা শরীরে যে গামগুলো বের হয়েছে, ওই গামের গন্ধগুলো এখনো পর্যন্ত আমার মা শরীরে আমার নাকে লাগতেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাণের ভাইরা, আমি বলতেছিলাম বন্ধুরা আমার, ওই শিশু বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার মাকে চিনতে পারলাম, এর কারণ হইল আমার মা জন্ম দিতে যাইয়া আমার জন্য অনেক কষ্ট করেছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ বেহুশ হওয়ার পর আমার মার শরীর থেকে যে গামগুলো বাইর হয়েছিল, ওই গামের গন্ধগুলো এখনো পর্যন্ত আমার নাকের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও শিশু বান্দা, যাও যাও, তুমি তোমার মাকে নিয়ে বেহেশতে চলে যাও। ওই শিশু বাচ্চা ডাক দিয়ে বলবেন, না ও প্রভু, আমার মাকে নিয়ে আমি যাব না, আমার বাবা কোথায়? আমার বাবাকেও আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই শিশু বাচ্চা তার মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই যে মাসুম বাচ্চা, এটাকেও আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়া দুনিয়া থেকে নিছে। এই মাসুম বাচ্চা মানুষের কাজে লাগবে, অযথা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কি কোন অযথা সৃষ্টি করছে? কিন্তু আমি আমার বয়ানে প্রথমে বলেছিলাম, আমরা যেইভাবে আমাদের জীবন চালাইতেছি, যেই কাজ করতেছি, এই কাজগুলো আমরা আছি, হঠাৎ আমাদের সামনে মৃত্যু চলে আসে, তখন আর আমরা কি করব? আমাদের আমল নামা তো শুধু খালি আর খালি, আমল নামাতে কোনো নেক থাকে না, তখন অটোমেটিক আমরা জাহান্নামী হইতে হয়। কিন্তু এই কথা মানুষের চিন্তা করে না। হায়রে, আমাকে তো আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। কি কোন? ইবাদতের জন্য না? তাহলে এই ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা যদি এই ইবাদতগুলো যদি আমরা না নিয়ে মৃত্যুর আগে যদি ইবাদতগুলো নিয়ে না যাইতে পারি, জান্নাতের আমল জান্নাতের কাজ করে যদি না যাইতে পারি, তাহলে আমাদের অবস্থা অনেক ভয়াবহ হবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, কেমন ভয়াবহ হবে? যে ভয়াবহ, যে অশান্তির কোনো শেষ নেই। কি করবে? দুনিয়া তো কষ্ট, তো এটা একটা সীমানা আছে। দুনিয়াতে যদি একটা মানুষ অন্যায় করে, অপরাধ করে, গুনাহ কাজ করে, তাহলে যদি তার নামে কোনো ওয়ারেন্ট থাকে, পুলিশে তাকে ধরে নেওয়া, কয়েকদিন শাস্তি দিয়ে জেলখানাতে আবদ্ধ রাখে, হয়তো 1 মাস 2 মাস 6 মাস, হেফাজতের কারণে অনেক 6 মাস রাখছে। যাই হোক, এই যে একটা শাস্তির একটা সীমানা আছে। কি কোন শাস্তির একটা সীমানা আছে। শাস্তি যে দেয়, এই শাস্তিগুলো আমাদের জানা আছে। আখিরাতে যে ভয়াবহ শাস্তি, দুনিয়ার শাস্তি থেকে হাজার কোটি কোটি গুণ বেশি কষ্টদায়ক শাস্তি হবে। এই শাস্তিটা আমরা সহ্য করতে পারবো, কোনো মানুষে এই শাস্তি সহ্য করতে পারবে না। কিন্তু মানুষে কষ্ট লাগে, মানুষ একটু চিন্তা করে না, হাইরি আমি যে চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এটাই কি আমার আসল কাজ? আল্লাহ তাআলা কি আমাকে এই জন্যই বানাইছেন? না, আমার আরো কাজ আছে। আমার আসল কি কাজ? এই আসল কাজ মানুষে ভুলে নকল কাজগুলো দূরাদূর। আসল কাজ সবাই ভুলে গেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা যদি আমাদের আসল কাজ আল্লাহ পাকের ইবাদত, এই আসল কাজ যদি আমরা করে না যাইতে পারি, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে। দুনিয়ার থেকে যদি জাহান্নামী হয়ে যদি মৃত্যুবরণ করি আর দুনিয়ার থেকে চলে যাই, তাহলে জাহান্নামে যাইতে হবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের রুহুল মানিতে লেখেন, জাহান্নামীরা জাহান্নামে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামীরা 3000 বছর পর্যন্ত জাহান্নামে পড়ে তারা কাঁদতে থাকবে। কয় হাজার? 3000 বছর। আমার জাহান্নামীরা যখন জাহান্নামে 1000 বছর পর্যন্ত
তারা ক্রন্দন করবে, কাঁদতে থাকবে। 1000 বছর পরে ফেরেশতারা ডাক দিবেন, ও আল্লাহর বান্দা, তোমরা কেন আমাদেরকে তোমরা ডাকতেছো? এবার জাহান্নামীরা বলবে, এ ফেরেশতারা, তোমরা কারা গো? তোমরা কারা? আমরা 1000 বছর পর্যন্ত ক্রন্দন করেছি, কান্নাকাটি করেছি। 1000 বছর পরে তোমরা একবার জবাব দিলে, উত্তর দিলে, তোমরা কারা? এবার ডাক দিয়ে বলবে ফেরেশতারা, ও জাহান্নামীরা রে, আমরা হইলাম জাহান্নামের পুলিশ। জাহান্নামের কি? আমরা হইলাম জাহান্নামের পুলিশ। তোমরা যদি জাহান্নামের পুলিশ হয়ে থাকো, 1000 বছর পরে জবাব দিলা, উত্তর দিলা, ও জাহান্নামের পুলিশরা, আমাদেরকে একটু সহযোগিতা সাহায্য করতে পারবানে? পুলিশেরা, ফেরেশতারা, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, 1000 বছর পর্যন্ত হয়ে গেল। এবার জাহান্নামের পুলিশেরা বলবে, ও জাহান্নামীরা, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সহযোগিতা করা, তোমাদেরকে সাহায্য করা। তবে শুনে রাখো, আমাদের উপরে একজন ফেরেশতা আছে। ওর নাম কি? মালিক ফেরেশতা। আসেনি মালিক ফেরেশতা? মালিক ফেরেশতা আছে। মালিক ফেরেশতাকে তোমরা দেখো, দেখো সে সহযোগিতা করতে পারে। জাহান্নামীরা আবার দ্বিতীয়বার 2000 বছর, প্রথমবার 1000 বছর কানবে, আবার দ্বিতীয়বার 1000 বছর পর্যন্ত ডাকবে, ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক। 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, কিসের জন্য আমাকে তোমরা ডাকো? কোন কারণে আমাকে ডাকো? জাহান্নামীরা বলে, মালিক ফেরেশতা, 1000 বছর পরে তুমি জবাব দিলা, উত্তর দিলা, তবে শুনো রে, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। মালিক ফেরেশতা, আমাদেরকে জাহান্নাম থেকে একটু রেহাই দিবানি, মুক্তি দিবানি, বা সহযোগিতা সাহায্য করবানি। আমার মালিক ফেরেশতা ডাকতে বলবে, এই জাহান্নামীরা, আমরা সহযোগিতা করা, সাহায্য করা ক্ষমতা আমার নাই, তবে একটা নাম আমি স্মরণ করে দিতে পারি, ওই নামে ডাকো, দেখো তোমাদেরকে সহযোগিতা, সাহায্য বা সহযোগিতা করেনি। কোন নামটা কি? ডাক দিয়ে বলল, ও জাহান্নামীরা, নামটা হলো আল্লাহ। আল্লাহু আকবার। এবার জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তৃতীয়বারের মতো 1000 বছর পর্যন্ত কান্দে ডাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। 1000 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিবে, ওরে বান্দা, ওরে নাফরমান বান্দা, কেন রে, কেন কাঁদতেছ, ডাকতেছ? দুনিয়াতে আমার কথা শোনে, আমার হুকুম মানো নাই, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও, বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, না না, জাহান্নাম থেকে বাঁচানো যাবে না, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মানো নাই, শুনে রাখো, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবো না, ফাযুকু ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমরা আস্বাদন করো, কেবলমাত্র আমি তোমাদের শাস্তি আরো বাড়াইয়া দিব। শাস্তি আর বাড়বে না, কমবে। এই মানুষে কানতে 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 হঠাৎ আল্লাহ তাআলা 2জন মানুষের প্রতি একটু মায়া লাগবে। কয়জন মানুষ?
দুইজন মানুষ বেশি কান্নাটি করলে মায়া লাগে না, আল্লাহ তাআলা মায়া লাগবে দুজন মানুষের প্রতি। আল্লাহ তাআলা এই দুজন মানুষকে ডাক দিয়ে তুলবেন, তোমরা আসো আমার কাছে আসো। আসার পর আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবে, আমি তোমাদের এই নিয়ামতগুলো দিলাম, তোমরা এই নিয়ামতগুলো পাও, আমাকে তোমরা মানো নাই, আমি আদেশ করেছি আমার আদেশ মানো নাই, নিষেধ করেছি তা বর্জন করো নাই। তারা স্বীকার করবে, আল্লাহ আপনি সত্যি বলেছেন, আমরা আপনার কোনো আদেশ মানি নাই, আপনার কোনো নিষেধ বর্জন করি নাই। আল্লাহ তাআলা বলবে, যাও দুজন জাহান্নামে যাও, দুজন যাও জাহান্নামে। তখন একটা লোক দুইজনের একজন একটা দূর দিব আর পিছনের ফাঁসে এক দূরে জাহান্নামে পড়া। আল্লাহ আর একটা লোক এক কদম সামনে বলবো আর কদম পিছাইবো, যাইবো যাইতো না, যাইবো যাইতো না, এরকম। আল্লাহ তাআলা দুজনকে ডাক দিবেন, যেরকম সুবহানাল্লাহ, দুজনকে ডাক দিবেন, এ আমার দুজন বান্দা এদিকে আসো। তখন বলবে, আমি আদেশ করার সাথে সাথে তুমি একটা দূর দিছো আর পিছনে ফাল ছেড়া না জাহান্নামে পড়ার জন্য, এর কারণ কি? যেরকম সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার বহু হুকুম অমান্য করেছি, আদেশ অমান্য করেছি, আল্লাহ দুনিয়াতে তোমার কথা মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, কোনো কিছু করি নাই আল্লাহ। তবে এখন আমি এই ওয়াদা করেছি, মনে মনে প্রতিজ্ঞা করেছি, আল্লাহ পাকের এই আদেশটা আমি মানব, আমার যতই কষ্ট হোক না কেন আমি জাহান্নামে গিয়ে লাফদা পড়ব। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারো না। এই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ যতই সহ্য না হোক, আমি তোমার এখন যে হুকুমটা করেছো আমি জাহান্নামে পড়ব, তোমার হুকুমটা আমি মানতে রাজি আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা যা যা, এখন যে তোমার হুকুমটা তুমি মেনে চলেছো, মানছো, জাহান্নামে পড়ার জন্য চেষ্টা করেছো, দূর দিয়েছো, যা। আরে বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা জান্নাতি বানাই দিলেন। আমার এবার দ্বিতীয় লোকটাকে ডাকবে, বলবে, বান্দা এক কদম সামনে যাও, আবার পিছনে, আবার আমার দিকে তাকাও কেন? এই লোকটা ডাকতে বলবে, আল্লাহ বহুদিন জাহান্নামের মধ্যে থাকছি, কষ্ট আর কষ্ট, অশান্তি আর অশান্তি, আল্লাহ গো সামনের দিকে বাড়ি, এর কারণ তোমার হুকুম মানার জন্য। আর পিছনের দিকে তাকাই, দেখি তোমার একটু মায়া লাগে, দয়া লাগে, আল্লাহ তোমার দয়ার পাওয়ার জন্য আমি পিছনের দিকে তাকাইছি। আল্লাহ যা যা বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতবাসী বানাইয়া দিলাম। এই জন্য আমার ভাইরা, আমি আমার বয়ানের প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে অযথা সৃষ্টি করে নাই, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহ পাকের আদেশ মানার জন্য। যা হুকুম করছেন তা মানার জন্য, আর যা নিষেধ করছেন তা বর্জন করার জন্য। আমরা আল্লাহ পাকের হুকুম যাতে মানতে পারি, আল্লাহ পাকের নিষেধ যাতে আমরা বর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কি কন? আমরা সবাই আল্লাহ পাকের হুকুম মানব তো ইনশাআল্লাহ। এই কোরআন তাফসীর মাহফিল 3 দিন এখানে চলবে, সকলেই আগে আগে আসার চেষ্টা করবেন, কারণ মাহফিলের মধ্যে আসলে অনেক সওয়াব। এই সওয়াবের কথা কিন্তু আরো কম নাকি, অনেক বক্তারে বলতেছে, অনেক সময় আমরা শুনছি অনেক সওয়াব। এই মাহফিলের মধ্যে বসে থাকলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক সওয়াব লিখতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো হাদিস বা কোরআনে আছে না 92 একটা সওয়াব লিখবো, প্রতি সেকেন্ডে করে সওয়াব লিখবো, আছে এরকম? তাহলে মানুষে কেন দোকানে বসে থাকে? এই মানুষরে আলেম উলামা ওসব কথা কদিকে আলেম উলামা বাড়ানো, আলেম উলামা আর কি বলে, এই কতই তো বলে মানুষে ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, কিন্তু আলেম উলামাকে অনেকে ভালো ফেলে।
এই জন্য আমার ভাইরা, এই কোরআন তাফসীর মাহফিল যারা মাহফিলের মধ্যে আসে, যারা বসে, অনেক সওয়াব। যখন একটা মানুষ বাড়ির থেকে রওনা হয় তখন ফেরেশতারা ডাক দেয়, বলে আল্লাহ তোমার বান্দা তো মাহফিলে কোরআন তাফসীরে ওয়াজ শোনার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার প্রতি কদমে কদমে একটা একটা করে সব লিখতে থাকো, যেরকম সুবহানাল্লাহ। আমরা যারা আইছি কদমে কদমে সব পাইতাছি না। যখন আল্লাহ পাকের বান্দা যখন মাহফিলের মধ্যে এসে বসে যায়, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো এখন মাহফিলের মধ্যে বসে গেছে, এখন কি করতাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা যারা মাহফিলের মধ্যে এসে বসে গেল, আমার বান্দা প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা করে নেক লিখতে থাকো। আমার ভাইরা, বাদওয়ারে পরওজন সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন আল্লাহর বান্দা যখন মাহফিলের মধ্যে এসে বসে আল্লাহ পাকের আলোচনা শুনে আর আলোচনা করে জিকির করে, আল্লাহ পাকের কুদরতি আরশ আরশ পর্যন্ত কাঁপতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের এত বড় মজবুত আরশ, আল্লাহ পাকের বান্দার জিকিরে যখন কাঁপতে থাকে, আল্লাহ পাক ডাক দেয়া বলে, ওরে আরশ, এত মজবুত করে তোকে আমি বানাইলাম, কেন তুই কাঁপতেছস? আরশ সে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা আইরুল ইসলামিয়া মাদ্রাসা ওয়াজ শোনার জন্য মাহফিলের মধ্যে বসে রয়েছে, গো আল্লাহ তোমার জিকির করতেছে, তোমার প্রশংসা করতেছে। আল্লাহ গো, ফেরেশতারা আমার বান্দারা আমাকে দেখছে কোন না? ও ফেরেশতারা, আমার বান্দা জান্নাত দেখছে কোন না? ও ফেরেশতারা, আমার বান্দা কবর আযাব দেখছে কোন না? আমার বান্দা হাসর মিলন দেখছে কোন না? আল্লাহ গো, না দেখিয়া কোরআনের উপর বিশ্বাস করে তারা, কোরআন মেনে কোরআনের উপর বিশ্বাস করে তারা তোমাকে ভয় করে, কবরে আযাবকে তারা ভয় করে, হাসরের মিজানে ফুলসারাতের ভয়াবহকে আল্লাহ তারা ভয় করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতারা, আমাকে না দেখিয়া যদি তারা এত ভয় করে, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমাদের বান্দার, আমার এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই জন্য আমরা সকলে এশারের পরে ধারাবাহিকভাবে ওয়াজ চলবে, দূরের বক্তারা ওয়াজ করবে, বক্তারা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আসবে, কয়েকজন বক্তা মনে আয়সা বসছে। আমরা সকলেই এই এশার নামাজের পরে এখানে বসে ওয়াজ শুনবো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমরা যেন এই ওয়াজ মাহফিলের ওয়াজগুলো শুনতে পারি এবং আমল করতে পারি, সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।